পুলিশ যেভাবে সবাইকে বেধড়ক পিটিয়েছে এবং সবার উপরে হামলা করেছে শান্তিপূর্ণভাবে মিছিলে, এটা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সবার জন্য একটা লজ্জার বিষয় হিসেবে দাঁড়িয়েছে। সেখানে আমরা 8 দফা ইশতেহার দিয়েছিলাম ঢাকা আটকে কেন্দ্র করে, এবং সাথে সাথে জামায়াত ইসলামী একটা ইশতেহার দিয়েছিল, এটা ন্যাশনাল, আর হলো বিএনপি একটা ইশতেহার দিয়েছিল। আমরা আমাদের জায়গা ঢাকা হাটে কি করবো ওই জায়গাটায় আমরা ফোকাস করতেছি, যাতে জনগণের কল্যাণটা আমরা সাধন করতে পারি। এবং আমরা এখানে স্বাস্থ্য, চিকিৎসা এবং মাদক কিভাবে নির্মূল করব, এবং সাথে সাথে এখানে জনগণ যে ব্যবসায়ীরা যে নিরাপদ ব্যবসা করতে পারছেন না চাঁদাবাজি, সন্ত্রাসী বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে, আমরা প্রথম দফা দাবি রেখেছি শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচার। আপনারা জানেন যে গতকালকে শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচার নিয়ে মাঠে এসেছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল শাহবাগে। পুলিশ যেভাবে সবাইকে বেধড়ক পিটিয়েছে এবং সবার উপরে হামলা করেছে শান্তিপূর্ণভাবে মিছিলে, এটা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সবার জন্য একটা লজ্জার বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এবং আমাদের অনেক ভাই অসুস্থ হসপিটালে রয়েছেন। গতকালকে আমি হসপিটালে গিয়েছিলাম ইমার্জেন্সিতে, সেখানে দেখেছি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। জাবের, জুমা সবাই আহত হয়েছে। মহিউদ্দিন রনিকে একজন প্রার্থী বেধড়কভাবে পিটানো হয়েছে। আমরা আশা করব যে এই ধরনের সংস্কৃতি যেটা জন্ম দিয়েছে রাজপথে, এই সংস্কৃতি থেকে সরকার সরে আসবে এবং নতুন বাংলাদেশ গঠনে আগ্রহী হবে। আমরা আমাদের যে ইশতেহার প্রকাশ করেছি সেখানে প্রথমে রেখেছি শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার। তো বিচার প্রক্রিয়া তো একটা হলো নির্বাচন কমিশন, একটি স্বাধীন সংস্থা রয়েছে, তারা নির্বাচন আয়োজন করবে। আবার আমাদের হলো বিচারালয় রয়েছে, তারা হলো ওসমান হাদী ভাইয়ের বিচার করবে। তো একটার সাথে সাংঘর্ষিক না। আগে একভাবে দাঁড় করানো হয়েছিল সংস্কার আর নির্বাচনকে আলাদা জিনিস কিনা, এবারও সেম সেই সিচুয়েশনটা তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। অনেকে আন্দোলনে এসে সাবোটেজ করে হলো ইলেকশনকে পিছানোরও একটা চেষ্টা করতেছে। আমরা সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশে 12 ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ ইলেকশন হবে যে কোনো মূল্যে, এবং সবাই আপনারা ভোট দিতে আসবেন। যদি কেউ ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা চালায়, সেগুলোর প্রতি আপনারা কর্ণপাত না করে 15 বছরে যে ভোট দিতে পারেন না সে অধিকার আপনি প্রয়োগ করবেন। আমরা 2 নম্বরে রেখেছিলাম যে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ ঢাকা করতে। সেখানে আমরা বলেছি যে চাঁদাবাজ.com খুলে মাদক ব্যবসায়ীদের কিভাবে চক্রকে আমরা ধরবো, সেগুলো আমরা স্পেসিফিক করেছি। আমরা বলেছিলাম যে সর্বজনীন একটি স্বাস্থ্যসেবা প্রয়োজন। এখানে অনেক মানুষ অসুস্থ রয়েছে, অনেকগুলো মেডিকেল কলেজ, হসপিটাল রয়েছে, সুচিকিৎসা পাওয়া যায় না, যার কারণে মানুষ ইন্ডিয়াতে চলে যাচ্ছে। এগুলো যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট করতে পারি এবং মানুষের দরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি, তাহলে আমরা একটি সুস্থ জীবন লিড করতে পারবো। এবং এখানে জানেন যে আমাদের মানসিক স্বাস্থ্যের একটি বিকাশ প্রয়োজন, সাথে সাথে প্রাণী, জনস্বাস্থ্য এবং প্রাণী, সেগুলোরও একটি বিষয় রয়েছে যে আমরা যাতে তাদেরকে নিরাপদ করতে পারি সেই জায়গাটা আমাদের ব্যবস্থা করতে হবে। আমরা বৈষম্যহীন, মানসম্মত এবং নিরাপদ একটি শিক্ষা ব্যবস্থা চেয়েছি, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারবো।